চীনের দেওয়া অস্ত্রের ট্রিগারে কি আঙুল রাখল ইরানের সামরিক বাহিনী? যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে উত্তাপ ছড়াতে আবারও কি পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলল ইরানের সশস্ত্র বাহিনী? ইহুদিবাদীদের যুদ্ধ বিমানগুলোকে ঘায়েলে কোন অস্ত্র মোতায়েন করল ইরান? যুদ্ধবিরতির মাঝেও ইরানকে ঘিরে নানান ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর তাদের সেই ষড়যন্ত্রে পানি ঢেলে দিতে ইরানের সামরিক বাহিনীও নিচ্ছে জোরদার প্রস্তুতি। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে দেশটির পাশে দাঁড়িয়েছে চীন। কিন্তু প্রশ্ন হলো, ইরানের সামরিক ভান্ডারে আর কি ধরনের সমরাস্ত্র রয়েছে? ইরানের সামরিক শক্তি ঠিক কতটা প্রখর তা সাম্প্রতিক যুদ্ধের ময়দানেই যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা ইহুদিবাদীদের সামরিক স্থাপনাগুলোকে দুমড়ে মুচড়ে ফেলেছে ইরানের সশস্ত্র বাহিনী। আর এ ধরনের সফলতায় ইরান ব্যবহার করেছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, সাম্প্রতিক এই যুদ্ধের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারের বেশিরভাগ অংশকে ধ্বংস করতে সফল হয়েছে ইহুদিবাদীরা। তাহলে কি ইরান আর যুদ্ধে লড়তে পারবে না? ইরানকে ঘিরে সর্বদাই নানান ধরনের ষড়যন্ত্রমূলক কৌশল অনুসরণ করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু ইহুদিবাদীদের সেসব তৎপরতায় রীতিমতো পানি ঢেলে দিয়েছে তেহরান। সাম্প্রতিক এই যুদ্ধের ময়দানে সাময়িকভাবে শান্তি ফেরার মাত্র কয়েক ঘন্টা আগে ইরান জানায় তাদের সামরিক বহরে এখনো মজুদ আছে প্রায় 15,000 ব্যালিস্টিক মিসাইল ও 45,000 আত্মঘাতী ড্রোন। আর যুদ্ধবিরতি চলার মাঝে ইরান যে থেমে নেই সে বার্তাই ইহুদিবাদীদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে তেহরান। ইহুদিবাদীদের আসন্ন আগ্রাসনের আরো কঠোর জবাব দিতে প্রস্তুতি নিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী, এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এক বিবৃতিতে বলেছে, আমাদের দেশের বিরুদ্ধে ইহুদিবাদীরা স্থল ও নৌ অভিযান পরিচালনার ষড়যন্ত্র করেছিল, এমনকি খার্ক দ্বীপের মতো তেল সমৃদ্ধ অঞ্চলগুলোকে দখল করার পায়তারা করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু আমাদের বাহিনীর উচ্চ প্রস্তুতির কারণে ইহুদিবাদীদের সেসব ষড়যন্ত্র ভেস্তে গেছে। 17 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। শত্রুপক্ষের যে কোনো নতুন অপরাধমূলক পদক্ষেপের জবাব দিতে ট্রিগারে আঙুল রেখেছে ইরানের সেনাবাহিনী ও IRGC, এমনটি জানিয়ে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীটি আরও বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান এবং ড্রোনগুলোকে আরও শক্তির সাথে ভূপাতিত করতে এয়ার ডিফেন্স সিস্টেমের প্রতি জোর দিয়েছে তেহরান, যার সাহায্যে পূর্বের চেয়েও ধ্বংসাত্মক ও অনুশোচনামূলক জবাব দিতে প্রস্তুত IRGC। তাহলে কি ইরানকে সত্যি এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে চীন? ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধবিরতি চলার মাঝেই ইরানকে গুরুত্বপূর্ণ অস্ত্র দিচ্ছে চীন, এমনটাই দাবি মার্কিন সংবাদ মাধ্যম CNN-এর। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দাদের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে যে আগামী কয়েকদিনের মধ্যেই চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের বিশাল এক বহর যোগ দেবে ইরানে। ম্যানপেড মডেলের কাঁধে বহনযোগ্য এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দিয়ে স্বল্প উঁচুতে উড়তে পারা শত্রুপক্ষের যে কোনো যুদ্ধবিমান কিংবা আত্মঘাতী ড্রোনকে ঘায়েল করতে পারবে তেহরান। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো মার্কিন সামরিক যুদ্ধবিমানের জন্য জটিল হুমকি তৈরি করবে বলে মত বিশ্লেষকদের। তবে মার্কিন গোয়েন্দাদের এসব দাবিকে গুজব হিসেবেই উড়িয়ে দিয়েছে চীন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যদিও ইরানকে অস্ত্র দেওয়া প্রসঙ্গে চীনকে ঘিরে মার্কিন গোয়েন্দাদের দাবি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও বহুবার যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দারা দাবি তোলে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচিকে শক্তিশালী করতে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য দেশটির কাছে সরবরাহ করছে চীন। কার্গো জাহাজের মাধ্যমেই সেই মূল্যবান দ্রব্য বেইজিং থেকে তেহরানে যাচ্ছে, এমন দাবি মার্কিন গোয়েন্দাদের। সৃজন মাহমুদ, নিউজ 24।